নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি গ্যাসে পারফেক্টভাবে আঁশকে বা চিতই পিঠা কীভাবে বানানো যায় তার সহজ পদ্ধতি আপনাদের দেখাবো। এই আঁশকে বা চিতই পিঠাগুলো খুবই ফোলা ফোলা ও নরম তুলতুলে হয়। এটা রেখে দিয়ে খেলেও আগের মতোই নরম ও তুলতুলে থাকবে। তবে আসুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। ফুলকো ফুলকো ও নরম চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় পাত্রে 1 কাপ সেদ্ধ চাল দিয়ে দিচ্ছি। এই পিঠেটা আমি সেদ্ধ চাল ও আতপ চাল একসঙ্গে মিশিয়ে তৈরি করব। অন্য একটা পাত্রে ওই কাপেরই মাপ করে 2 কাপ আতপ চাল দিয়ে দিচ্ছি। অর্থাৎ যা আতপ চাল নেবেন তার অর্ধেক সেদ্ধ চাল নিতে হবে। এই দুরকম চালই আমি 2-3 বার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর দুরকম চালই আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। প্রথমে মিক্সিং জারের মধ্যে সেদ্ধ চালটা অল্প করে দিয়ে দিচ্ছি। তারপর হালকা কুসুম গরম জল দিয়ে মিক্সিতে বেটে নিতে হবে। জলটা খুব বেশি দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। ঠিক এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মিহি করে বেটে নেওয়া চালের পেস্টটা এখন একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এভাবে সমস্ত চালটাকেই বেটে নিতে হবে। এই বেটে নেওয়ার কাজটা আপনারা শিলনোড়াতেও করে নিতে পারেন। এবার আমি আতপ চালটা ওই একইভাবে বেটে নেব। আতপ চালটাও আমি এরকম মিহি করে বেটে নিয়েছি। এবার আমি আতপ চালের পেস্টটা সেদ্ধ চালের পেস্টের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। সব চালগুলোই বেটে নেওয়া হয়ে গেছে। চালের ব্যাটারটা দেখুন একটু গাঢ় আছে, তাই ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেওয়ার জন্য হালকা গরম জল মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। তারপর ঢাকা দিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। 2 ঘন্টা রেস্টে রাখার পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 2 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন জলটা উপরে উঠে এসেছে আর চালের গুঁড়িটা নিচেই বসে গেছে। এবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। হাতে সময় কম থাকলে 15 মিনিট রেস্টেও রেখে দিতে পারেন। যত বেশি রেস্টে রাখবেন পিঠেটা তত সুন্দর খেতে হবে। চালের ব্যাটারটা যেহেতু একটু মোটা হয়ে গেছে, তাই এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলটা দিয়ে খুব ভালো করে 5 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। এই পিঠেটা বানানোর জন্য ব্যাটারটা যত বেশি ফেটানো হবে পিঠেটা তত বেশি ফুলকো ও নরম হবে। এবার এই পিঠেটা বানানোর জন্য গ্যাসে একটা নতুন মাটির সরা বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিচ্ছি। এবার সরার মধ্যে কিছু শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপর লো ফ্লেমে অনেকক্ষণ ধরে চালের গুঁড়িটাকে এইভাবে ভেজে নেব। এতে করে সরাটা ফাটবে না আর পিঠেটা সরাতে দেওয়ার পর সহজেই উঠে আসবে। তবে সরাটা আমি গ্যাসে বসানোর আগে একটা নারকেল ছোবড়া দিয়ে ঘষে নিয়েছিলাম। 7-8 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর চালের গুঁড়ির কালারটা যখন এরকম হবে তখন ফেলে দিতে হবে। ভাজা চালের গুঁড়িটা ফেলে দেওয়ার পর সরাটা আবারও গ্যাসে বসিয়ে নিয়েছি। তারপর অল্প একটু সর্ষের তেল ও জল দিয়ে দিচ্ছি। এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এভাবে তেল ও জলটা দিয়ে মুছে নেওয়ার কারণে সরা থেকে পিঠেটা খুব সহজেই উঠে আসবে। দেখুন পিঠে তৈরির পাত্রটা এখন আমার রেডি হয়ে গেছে। এবার সরাতে ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর ব্যাটার থেকে 1 হাতা নিয়ে গরম সরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পিঠের উপরটা যখন এরকম ছিদ্র ছিদ্র হয়ে আসবে ঠিক তখনই ঢাকাটা দিয়ে দিতে হবে। তারপর 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠার উপরটা কত জালিদার হয়েছে। এবার খুন্তির সাহায্যে খুঁচিয়ে পিঠেটা তুলে নিতে হবে। দেখুন পিঠেটা কত ফুলেছে আর কত জালিদার হয়েছে। আর পিঠের নিচের দিকটাও দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।
সরাতে যতবার ব্যাটার দেবেন ঠিক তার আগে ততবারই এভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আরও 1 হাতা ব্যাটার নিয়ে আমি সরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর উপরটাতে একটু এরকম ছিদ্র হলে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে এভাবে 2 মিনিট অপেক্ষা করতে হবে। আর এ সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। এভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। দেখুন সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। পিঠেগুলো দেখুন কত ফোলা ফোলা হয়েছে আর জালিদার হয়েছে, আর কত সফট দেখুন। আর ভিতরটাও দেখুন কত খাঁজ খাঁজ হয়েছে। এই পিঠাটা যারা কোনোদিনই বানাননি, আশা করি এই ভিডিওটা দেখার পর তারাও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।